এদিকে সুনামগঞ্জের লক্ষ্যমাত্রার চেয়ে ধানের উৎপাদন বেশি হলেও জেলায় সরকারিভাবে ধান সংগ্রহ করা হচ্ছে মাত্র 14,600 মেট্রিক টন। সরকারি গোডাউনে ধান দিতে পারছে মাত্র 14,500 কৃষক। কৃষকরা বলছেন চাহিদা অনুযায়ী ধান সরবরাহ করতে না পারায় হতাশ তারা। ধান সংগ্রহ কার্যক্রম বিভিন্ন হয়রানির অভিযোগও রয়েছে তাদের। শাইনুর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বোরো মৌসুমে 13,96,800 মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে ধানের উৎপাদন বেশি হলেও জেলা থেকে সরকারিভাবে ধান সংগ্রহ করা হচ্ছে মাত্র 14,600 মেট্রিক টন। কৃষকরা আরও বলছেন 3,65,777 জন কার্ডধারী কৃষক থাকলেও সরকারি গোডাউনে ধান দিতে পারছেন মাত্র 14,500 কৃষক। ধান পাইছি 200 মন, ধান 38 মন, বাকি ধান আমরা কইতাম আমরা এই বাকি ধান কি করবো, আমরা মাত্র তো অনুযায়ী 38 মন। ধানের ন্যায্য মূল্য নির্ধারণে কৃষকরা খুশি হলেও সরকারিভাবে ধান বিক্রয়ের জটিল নিয়ম কানুন ও সংশ্লিষ্টদের নানা অনিয়ম গাফিলতির কারণে হতাশ তারা। তোবার তো আমরা ধান দিয়েছি প্রায় 75 মনের মতো টন দেওয়া গেছে, এবার 38 মন ধান দেওয়া যায়। তেমন একটা পোষায় না, এখানে একটু বেশি তখন দিত, আমার খুব ভালো হলো না। আমরা কৃষকরা তো আর ভালো মতন নাই না। এই সমস্যার সমাধানে সরকারি ধান ক্রয়ের বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতা। কৃষকরা গোডাউনে এসে তারা ধান দিতে পারতেছে না, তাদের আমরা দাবি হচ্ছে যে বরাদ্দ সরকার আরো বাড়াও। এদিকে ধান সংগ্রহের প্রাথমিক লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে জানিয়ে নতুন বরাদ্দের জন্য বিভাগীয় পর্যায়ে আবেদন করার কথা জানান এই কর্মকর্তা। কৃষক ভাইদের আরো প্রচুর ধান দেওয়ার আগ্রহ, প্রতিদিন অনেক কৃষক ভাই আসতেছেন আমাদের ধান দেওয়ার জন্য, তো আমাদের কর্তৃপক্ষের সাথে আমরা এই ব্যাপারে আলাপ করব। আর সহকারী খাদ্য নিয়ন্ত্রক BM মুশফিকুর রহমান বলছেন সরকারিভাবে ধানের দাম নির্ধারণে মাঠ পর্যায়ে ইতিবাচক প্রভাব পড়েছে। প্রতিটি LSD-তে আমরা একটা কৃষক বান্ধব আমরা পরিবেশ সৃষ্টি করছে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত ফসল ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য সরকারি মূল্যে আমাদের সরকারি ক্রয় কেন্দ্রে ধান বিক্রয় করতে পারেন। সরকারিভাবে ধান চাল সংগ্রহ চলবে 31 আগস্ট পর্যন্ত। এবার ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে মণ প্রতি 1440 টাকা। ফারদিন নীরব, 71।